নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। আর আজ কিন্তু নিয়ে এসেছি ছাগলের ভুঁড়ি। আপনারা অনেকেই মুখ সিটকাচ্ছেন বা খান না, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু খেতে হবে, আর এটা দারুণ লাগে। অলরেডি শাশুড়ি আর এক কাকি শাশুড়ি মিলে কাটতে বসে পড়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটু ঝামেলা আছে, এটা মনে করলে এটা খাওয়া যাবে না। ভালো কিছু খেতে গেলে কষ্ট তো করতেই হবে, আর এটা এত দারুণ লাগে মানে বলার মতো না। তো কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি এটা পরিষ্কার করছে, আমিও করছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দারুণ লাগে ছাগলের ভুঁড়ি, এটা রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগে। কেউ মিস না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর দেখার আগে একটু সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদেরকে কলেজে দেখাচ্ছি কতগুলো ভুঁড়ি হয়েছে। আমাদের বাড়ির পাশে ছাগল কেটেছিল, আর আমি আগের থেকেই বলে রেখেছিলাম ছাগল কাটলেই ভুঁড়ি দিয়ে যাবে, তাই সেই কাঁকড়া ধরতে গিয়েছিলাম যে দেওরের সাথে, সে এসে দিয়ে গেল। তো আসুন ভুঁড়িটা আপনাদের ভালো করে দেখাই। এই যে বন্ধুরা, এতগুলো ভুঁড়ি হয়েছে আমাদের। আর আর এই যে দেখেন নাড়ি ভুঁড়ি, এগুলো দেখে অনেকে মুখ ছিটকাবে, কিন্তু রান্নার পরে খাওয়ার জন্য জাস্ট চুরি করে আসতেই হবে। লোক সমাজে বলতে খারাপ লাগলেও ঘরের ভিতরে বসে বসে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা এখন পরিষ্কার করব, আর কিভাবে পরিষ্কার করব সেটা দেখানোর জন্য আমাদের হেল্প করার জন্য এসেছে এক কাকি শাশুড়ি। ইনি কিন্তু মুসলিম, কিন্তু তবুও আমাদের কাজে কত সুন্দর হেল্প করছে দেখেন। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। গরম জল কি ঢেলে দেবো নাকি? পড়া তো আবার কাত হয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা, গরম জলের ভিতরে দিয়ে ভুঁড়িটা সুন্দর করে পরিষ্কার করা চলছে। গামলার ভিতরে যতগুলো ভুঁড়ি আছে সবই এরকম গরম জলের ভিতরে দিয়ে দিয়ে ছুরি দিয়ে কাটতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে ভুঁড়িটা পরিষ্কার করার কাজ চলছে। আর এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে, সাদা দবদবে। আবার একটু গরম জলে চুবিয়ে রাখা হচ্ছে, আবারও একটা সেম ভাবে সবগুলো আমরা পরিষ্কার করে নেব। এই যে বন্ধুরা, এবার একইভাবে সব ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ভুঁড়িটা কিন্তু 3 স্টেপে পরিষ্কার করতে হয়। আমি কিন্তু প্রথম স্টেপটা আপনাদের দেখাইনি, জানি না কে কি মনে করবেন, সেজন্য। দ্বিতীয় স্টেপ তো দেখে নিয়েছেন কিভাবে এই ভুঁড়ির গাত থেকে ময়লাগুলো কেকে কেকে ফেলে দিয়েছি। আর এখন কিন্তু ভুঁড়িগুলো একদম পরিষ্কার, কিন্তু তবুও আমি এখন একটু গরম জল বসিয়েছি। গরম জলে জাস্ট হলুদ দিয়ে এটা আর একবার দিয়ে তারপরে পরিষ্কার করে নেব। লবণ কিন্তু একদম দেওয়া যাবে না, এখন জাস্ট একটু হলুদ দিয়ে গরম জলের ভিতরে চুবিয়ে আমি আর একবার পরিষ্কার করে নেব। আর তারপর কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি। তো বন্ধুরা, দেখতে থাকুন। আর আজকের ভুঁড়ি ভুনাটা আমি এত সুন্দর করে করব যে সেটা ভাত বা রুটির সাথে আপনারা একদম চেটে পুটে খাবেন। আর এখন খাসির মাংসের যা দাম,
তো সেখানে এসবগুলো খাওয়া একটু অভ্যস্ত না করলে খাসির আশেপাশেই যেতে পারবো না। আর এগুলো কিন্তু ভালোই লাগে, অনেকে লোকলজ্জা ভয়ে খেতে চায় না, কিন্তু আসলে এগুলো ভুল ধারণা একদম। এগুলো থেকে আমাদের বেরিয়ে এসে এগুলো খেতে হবে, ঠিক আছে, ভালো লাগবে। আর রাস্তার ধারে দেখেছেন তো বন্ধুরা, আপনারা যে চপের ভিতরে খান মাংস দেয় বলে, সেগুলোতে আসলে মাংস থাকে? কখনোই না, এসব দিয়েই দেয়। তো এইগুলো যখন রাস্তায় আপনারা দাম দিয়ে কিনে খাবেন, বাড়িতে কেন কষ্ট করে একটু রান্না করে খাবেন না বলেন? তো রান্নাটা করছি, দেখতে থাকুন, ভালো লাগবে। এবার লাস্টবার সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। খুব কষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা এটা পরিষ্কার করতে গিয়ে। আর এদিকে জলটাও গরম হয়ে গিয়েছে, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে ভুঁড়িগুলো দিয়ে দেব। অনেক কষ্ট করে পরিষ্কার করেছি। এটা আলু দিয়ে রান্না করব আজকে। আমি প্রায় বাড়িতে খাই, আমার বেশ ভালো লাগে। কে কিভাবে নেবে আমি জানি না। এই যে দেখেন বন্ধুরা, হলুদ সেদ্ধ জল দিয়ে এটা আর একটু জাল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম জল দিয়ে আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর হলুদ দিয়েছি, সেটা তো দেখতেই পেলেন। এবার জাস্ট এটা আমি টুকরো টুকরো করে নেব। এই যে দেখেন বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে নেব। তো এখন বসে বসে আমি সবগুলো ভুঁড়ি কুচিয়ে নেব। আর এটা কিন্তু এখন রান্নার জন্য একদম রেডি, একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন শুধু বসে বসে কুচিয়ে নিতে হবে। তো সেটা নিয়েই ফিরে আসছি বন্ধুরা। এই যে দেখেন কত সুন্দর। এই যে বন্ধুরা দেখেন, ভুঁড়িগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এবার কিন্তু এটা রান্না করার জন্য রেডি। তো দেখেন বন্ধুরা কত সুন্দর। আর এটা রান্না করার জন্য যা যা নিয়েছি এটা দেখিয়ে দেব। এই বাটিতে আছে জিরে, শুকনো ঝাল, হলুদ, ধনে, পেঁয়াজ কুচি, লবণ, রসুন, আর দেব আলু। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটাও এবার একটু ভাজা ভাজা করে নেব। আর এবার দিয়ে দেব বেটে রাখা রসুন, আদা দিয়ে এই দুটো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এবার দেব মশলা। আর এটা এই ভুঁড়িটা রান্নার ক্ষেত্রে বন্ধুরা মশলাগুলোর পরিমাণ একটু বেশি বেশি দিতে হবে। আবার খুব বেশি না, কিন্তু যেরকমটা দেন তার থেকে নর্মালি যেরকম মশলা আমরা মাছ মাংস ব্যবহার করি তার থেকে একটু বেশি দিতে হবে। আর আমি সামান্য জল দিয়ে দেব। মশলাটা এবার সুন্দর করে কষে নেব। আর এবার দিয়ে দেব লবণ, দিয়ে মশলাটা একটু কষাচ্ছি। আর এবার দেব ছোট ছোট করে কেটে রাখা আলু,
আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার ভুঁড়িটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে কষিয়ে নেব। কিন্তু বন্ধুরা, এটা যেহেতু অনেক সময় নিয়ে রাঁধতে হয়, সেজন্য এটা মানে একটু ঝামেলা আছে। তো কড়াইতে এটা হবে না, আমি কিন্তু এটা প্রেসার কুকারে দিয়ে খুব ইজি প্রসেসে আপনাদেরকে রান্না করে দেখাবো। অনেকে কি করে কড়াইতে তেলেই জাল দিয়ে দিয়ে জিনিসটা রান্না করে, কিন্তু আমি সেটা করব না। আজ আমি এটা প্রেসার কুকারে দেব, দিয়ে বেশ একটু বেশি সিজ দিতে হবে, 8টা 10টা। তারপরে তো এটা একটু সফট হয়ে আসবে। আর যারা শক্ত খেতে চান তারা কড়াই দিয়ে এভাবে কষিয়ে 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 2-3 দিন ধরেও রান্না করে খেতে পারেন। তো আমি আজকে এটা পুরোটাই নরম করে ফেলবো প্রেসার কুকারে দিয়ে। ভিডিওটা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, ভুঁড়িটা আমার কষা হয়ে গিয়েছে। এবার আমি এটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, যেহেতু আমি এটা প্রেসার কুকারে দেব, আর চুলোয় তো প্রেসার কুকারে মানে এটা রাখা যাবে না, তার জন্য এরকম একটা গ্যাসের চুলোর উপরে ওইটা আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। আর প্রেসার কুকারটা একটু ছাই মাখিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। খুব একটা নাড়াচাড়া মোটেও দেওয়া যাবে না, তো এইভাবেই করবো। আর আগে আমি এর ভিতরে দিয়ে নেব জল, দিয়ে দেব পরিমাণ মতো। একদম গ্যাসের মতো করে বসিয়ে দিলাম বন্ধুরা। আমি এটা 10 থেকে 15টা সিজ দিয়ে নেব। জলটা এই জন্য একটু বেশিই দিচ্ছি। আর এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো এবার আমি এটা সিজ দেওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা ততক্ষণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার প্রেসার কুকারটা খুলে দেখব কেমন হয়েছে। একদম খাসির মাংসের মতো গন্ধ। আর এই যে দেখেন বন্ধুরা, এবার এটা আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো বন্ধুরা, এবার এটা সুন্দর করে জ্বালিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা আমার প্রায় শেষের পথে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। বেশ দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারে দিয়ে। এই যে আপনাদেরকে কি করে বোঝাবো বুঝতে পারছি না। তো যাই হোক, তো এবার এটা জাস্ট কষিয়ে কষিয়ে একটা তেল কেটে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। কষা কষা করে আমি রাখবো। এটা ঝোল ভালো লাগে না বন্ধুরা, এটা কষতে কষতে একদম ভাজি ভাজি করে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, আমার কিন্তু ভুড়িটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে। রুটি বা পরোটার সাথে দারুণ জমে যাবে।
আর এটা কিন্তু আমি একটা আলু দিয়েছি, যার জন্য মানে আরো একটু গ্রেভিটা ঘন ঘন আছে। আপনারা আলু চাইলে নাও দিতে পারেন। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে ছাগলের ভুঁড়িটা সুন্দর করে পরিষ্কার করে রান্না করলাম। আর আজকের ভিডিওটা দেখলে আপনারা কিভাবে পরিষ্কার করতে হয় এবং কিভাবে রান্না করতে হয় দুইটাই এক ভিডিওয় শিখে যেতে পারবেন। অনেকে হয়তো এটা খেতে চায় না, বা অনেকে খেতে চাইলেও বলতে লজ্জা পায়, কিন্তু বন্ধুরা, লজ্জা করার কোনো দরকার নেই। বাড়িতে আনুন, পরিষ্কার করুন, আর রান্না করে রুটি বা পরোটা ভাতের সাথে সুন্দর খেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, রান্না তো আমার হয়ে গিয়েছে, এবার তো আমি খাবো। অনেক সময় নিয়ে নিয়েছি, আজকের মতো আমি চলে যাব। জানি না ভিডিওটা কার কেমন লাগবে। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্য মানুষকেও দেখার সুযোগ করে দেবেন। আর এভাবে আমার পাশে থাকবেন। তো অপেক্ষা করবেন এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। টাটা, বাই বাই। বাহ, কি গন্ধ! সারা গ্রামের লোক জেনে গেছে আজ এ বাড়িতে কি রান্না হয়েছে।